শাহজাহান ভাই, আপনি কেন আসছেন এখানে? আমি আজকে এসেছি আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। ডবর ভাই যারা আছেন সবাইকে আমার সালাম। আমি আজকে আসছি যে আমি কিছুদিন আগে একটা বিয়ে করছিলাম, অবশ্যই শুনছেন। সেটা আমি সাংবাদিক সম্মেলন করছিলাম এবং সাংবাদিক সম্মেলন করে সেটা বলছিলাম সে কী নিয়ে গেছে। বিগত 10 লক্ষ টাকা আমার এখান থেকে প্রমাণ আছে আমার মোবাইলে, সে সই করে কাগজে এবং ডকুমেন্ট করে তার একটা মুখ ছিল অঙ্গীকারনামা, সেইখানে সই করে 10 লক্ষ টাকা আমার থেকে নিয়েছিল এবং সে যেদিন পলায় যায় ওই দিন আমার বাসা থেকে 7 লক্ষ টাকার 3 ভরি স্বর্ণ নিয়ে চলে গেছিলো। সেটা আমি বলছিলাম, কিন্তু এর ভিতরে বিভিন্ন জায়গায় মেয়েটা বিভিন্ন ধরনের কথা বলতেছে, একবার এক এক জায়গায় এক এক কথা বলতেছে, মানে এক একটা ইউটিউবার বাইরের কাছে এক এক কথা বলতেছে যাচ্ছে। হ্যাঁ, তো আমি আজকে আসছি সেটার কথা বলার জন্য। তো এই যে মেয়েটার বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতেছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। একটা ছেলে কি 4-5 বার কি একটা মেয়ের সাথে কি এনজয় করতে পারে এক রাত্রে? এটা কি সম্ভব? এটা কি কোনো মতেই সম্ভব? হ্যাঁ, আর আমার বয়সটা এখন কত চলে? 68। তো এখন কি আমার পক্ষে সেটা সম্ভব? সে আবার স্বীকার করে গেছে যে না, আমি এখানে কোনো ওষুধ খাই নাই, সেও কোনো ওষুধ খাই না। তাহলে কী করে সম্ভব হয়? এই যে মেয়েটা একবার বলছে তাকে নাকি পরা পানি খাওয়াই মানে পাগল করছি, আবার বলতেছে সে লোভে পড়ে এই কাজ করছে, আবার বলতেছে যে তারা করতেছে, মানে আমি নাকি ওদেরকে ভয়ভীতি দেখাইছি। তো ভয়ভীতি দেখাইলে ওদের সাক্ষী আছে, ওই সাক্ষীর সামনে আমার টাকা নিছে। আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিল সেই টাকাটার প্রমাণ আমার কাছে ছিল। যে 2টা মোবাইল হারাই গেছে সেখানে ভিডিও ছিল, সব কিছুই ছিল। প্রথমত সে মোবাইল 2টা চুরি করাইছে গত 8 তারিখে। মোবাইল 2টা চুরি করে ও মা চলে গেছে আমার এখান থেকে 2 তারিখ, আর 8 তারিখে মোবাইল 2টা চুরি করাইছে ওর বাইরে দিয়া। 13 তারিখ সে চলে গেছে। এটার জন্য আমি থানায় গিয়েছি এবং থানায় একটা জিডিও করেছি। হ্যাঁ, তো এখন মেয়েটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলতেছে কেন? আর ইউটিউব ভাইরাও মানে এক এক ধরনের কথা এক একগুলি প্রচার করতেছে কেন? আমি আপনাদের মারফত একটা কথা বলবো, যত ইউটিউব ভাই আছেন, যারাই আছেন, সাংবাদিক ভাইরা আছেন, কিন্তু যদি মেয়ে কিছু বলে সেটাকে প্রমাণ করান। আমার কাছে প্রমাণ আছে এই মোবাইলে, এবং সে কোন হোটেলে উঠতো, হোটেল রাজুতে সে পার্মানেন্ট যাইতো সেটার ভিডিও আমার কাছে আছে। আমি এই হোটেল থেকে সম্পূর্ণ কিছু নিয়ে আসছি এবং আগামীতে আমি আরেকটা করব, সাংবাদিক সম্মেলন করব। আমি সেই সাংবাদিক সম্মেলনে তার ভিডিওগুলি ছাড়বো এবং সে কোন রাত্রে কার সাথে ছিল সেই সব ভিডিওগুলি আমার কাছে আছে। আমি সে হোটেলে মানে ভাড়া যাইতো, হোটেলে মেয়ে ভাড়া যাইতো, ওই যে প্রতি রাতের নাইট খারাপ কাজের জন্য। সেই ভিডিওগুলি আমার কাছে আছে, আমি রাখছি। হ্যাঁ, দেওয়া ব্যবসা করতো, সে দেওয়া পয়সার ব্যবসা করতো, এটার প্রমাণ আমার কাছে আছে, আমি রাখছি এবং হোটেল থেকে সব কিছু আমি নিয়ে আসছি। হ্যাঁ, তো সে যে এই ধরনের কথা বলে, আমি সামনে একটা সাংবাদিক সম্মেলন করবো, করে সেই ভিডিওগুলি আমি দেশবাসীকে দেখাবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি সেটা বলবো। এবং মেয়েটা যে মিথ্যা কথা বলতেছে, বিভিন্ন কথা বলতেছে, সে আমার কাছ থেকে 10 লক্ষ টাকাও নিল, যাই সময় আবার 7 লক্ষ টাকা নিয়ে গেল। এখন বলতেছে টাকা নেয় না, তাকে জোরপূর্বক। জোরে কি বিয়ে করা যায়? ওদের এইখানে সাক্ষী ছিল, ওরাই সাক্ষী, মামলার সাক্ষী ওরাই, যে আমার এখানে প্রমাণ আছে। হ্যাঁ, বিয়ার সাক্ষী তারা, কাবিননামার সাক্ষী তারা, মামলার সাক্ষী তারা। তাহলে সম্পূর্ণ তো একটা গ্রুপ, কেন ওদের সাক্ষী আমার কোনো সাক্ষী নাই। ওইখানে শুধু আমার একটা ছেলে ছিল যে আমার দোকানে থাকতো, সেই উপস্থিত প্রমাণটা ছিল যখন টাকা কিনলেন, এবং সেই ভিডিও করছিল, সব কিছু করছিল। তো ওই না, সেটা আগে জানতাম না, পরে আমি জানলাম, পরে আমি জানছি, যাই নেই আমি সেগুলিকে কভার করেছি। সে এখনও দেওয়া পয়সার ব্যবসা করে, বিভিন্ন হোটেলে যায়, সেটা আমার কাছে নিউজ আছে, কিন্তু আমি ধরতে পারতেছি না। সে আমি ধরতে পারতেছি, এবং তার মা ওই ব্যবসাটাই করে। ওইখানকার লোকেরাই আমাকে কিছুদিন আগে একটা দিছে আপনার 54 নম্বর হোটেলে, আরে 54 নম্বর মানে আপনার ওই থানা হইলো আপনার ওটা শ্যামপুর থানা 54 নম্বর ওয়ার্ডে একটা বাইশ্য দিছে, সেইখানে বলছে, এবং ওইখানকার লোকেরাই বলছে। এবং সে তার যেই কাছে বাসা ছিল, পোলাপানের অত্যাচারে তারা থাকতে পারে না, অত্যাচার করে, জুলুম করে, মানে এই যে দেওয়া পয়সা নিয়ে ব্যবসা করে, যেই কারণে ওইখান থেকে তারা চলে গেছে আরেক জায়গায়, মানে এক জায়গায় বাসায় কোনোদিন একসাথে থাকতে পারে না। আমি বিয়ে করে ঘর সংসার করছি মাত্র 1.5 মাস করেছি। আর না, 1.5 মাসে প্রথমত আমি তাকে 10 লক্ষ টাকা গুনেছি, ক্যাশ গুনে দিছি। কিছুদিন আগে পিবিআই গেছিল, পিবিআই সেটা তদন্ত করে আসছে, এবং তারা বলছে, ওইখানে সবাই বলছে পিবিআইয়ের কাছে যে হ্যাঁ, আমরা তো টাকাটা নিতে দেখি না, তবে শুনছি যে বলা হয়েছে যে তোকে তো 10 লক্ষ টাকা আগেই দিছি, তবে এখন টাকা চাস কেন? আর সে বলতেছে আমি নাকি ওর কাছে যৌতুক চাইছি। বলেন, আমরা তো দেখছি মেয়ে যেরকম দেখতে, হ্যাঁ, এরকম একটা মেয়েরে 10 লক্ষ টাকা দেওয়াটা, আপনি একটা বিজ্ঞ লোক, 40 বছর আপনি জেল খেটেছেন, আপনার মতো অভিজ্ঞ লোক এত কোটি টাকা দেওয়াটা যে বলেন, এটা আসলে কতটা যৌক্তিক? শোনেন, আমার চিন্তা যে আমার তো জীবন আর কেউ নেই, আমি আগে বিয়ে করি নাই,
এবং জেলের থেকে বাইরে হওয়ার পরে কোনো বিয়ে শাদী করি নাই। এখন তারা যখন সম্পূর্ণ সমষ্টিগতভাবে তারাই আমার বাসায় বুঝাইছে যে একটা বিয়ে করতে হলে তো মনে করেন একটা সংসার তো আমার লাগবে, সংসার আমার লাগবে না, তাহলে এই সংসারটা আমার করতে গেলে তাহলে কি করতে হবে, একটা বিয়ে করতে হবে। তো যখন এই মেয়ের মায় যখন আমাকে প্রস্তাব দিল, তখন আমি মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম, মেয়েও প্রস্তাব দিল। তখন মেয়ে বললো আমাকে একটা কথা যে দেখো তুমি যদি মরে যাও আজকে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে, তাহলে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে এটার জবাব কাটে আমি কি পাবো তোমার কাছ থেকে? তো আমি তো কিছুই পাবো না, যা টাকা পয়সা ক্যাশ আছে এটাও তো মনে করো মানছি নিয়ে যাবে, তাহলে তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও, আমি তোমাকে বিয়ে করবো। প্রমাণ আছে তো আমার কাছে, এইখানে আমার কাছে প্রমাণ দিয়ে তো আমি কথা বলতেছি। তার হাতে সই আছে, তার হাতে সিগনেচার আছে, সে যে টাকা নিচে উপস্থিত সাক্ষী আছে। টাকা দিয়েছি, হ্যাঁ, এবং তাকে একটা ব্যাংকের ইয়াও করে দিয়েছি, বুঝতে পারছেন? আমি নিজে গিয়া ওই বাবু বাজারে সোনালী ব্যাংকে একটা জেলখানায় যারা ঢোকে সাপ্তাহিক ভিত্তিতে আসামিদের কাছ থেকে টাকা নেওয়া হয়। হ্যাঁ, এই টাকা কি সেই টাকা যেটা সপ্তাহে আসামিদের কাছে আপনি নিতেন? না না না, সেই টাকা তো আমি বলবো না যে সেই টাকা, কারণ সাপ্তাহিক ভিত্তিতে জেলখানায় কোনো টাকা নেওয়া হয় না, আগে সেটা চলতো। কিন্তু আমাকে যারা ভালোবাসা টাকা দিয়েছে আমি সেইটাই নিয়েছি, এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, ওইটাও এখানে আছে। এবং অনেকে আমি যখন বাইর হওয়ার পরে আমাকে অনেকেই সাহায্য করেছে, 10,000, 20,000, 50,000, বিভিন্ন চ্যানেলে গিয়েছি, বিভিন্ন চ্যানেলে বক্তৃতা হয়তো টকশো করেছি, দেখছেন আপনারা চ্যানেলে গিয়েছি। হ্যাঁ, প্রতিটা এমন কোনো চ্যানেল নাই যে করে চ্যানেলে গেছি 50,000 টাকার নিচে আমাকে দিচ্ছে। এবং যারাই গেছে অনেক সাংবাদিক ভাই আমাকে সাহায্য করছে, অনেক ইউটিউবার ভাই আমাকে সাহায্য করছে, রংপুর থেকে চলে আসছে, চিরিয়াং থেকে চলে আসছে, আমি জানিও না তারা টাকা পাঠাই দিয়েছে আমাকে। তা আমি মোট টোটালে মনে করেন যে 18-19 লক্ষ টাকা, মানে আমার একটা হিসাব হলো যে আমি 21 লক্ষ টাকা পর্যন্ত কভার করেছিলাম মানুষের দেওয়া নেওয়া নিয়ে এবং দোকানটার থেকে। তো এখন সে বলতেছে আমার দোকানে মাল নাই। এখানে আপনারা যান, আপনি বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করেন যে বাড়িওয়ালার ভাড়া প্রতি মাসে, এই যে গিয়েছিল পিবিআই গেছিল গত তারিখে, এই 3 দিন আগে, পিবিআই জিজ্ঞাসা করে আপনাদের কয় না আমাদের ভাড়া পরিশোধ করে দিয়ে দিত সে, ভাড়া কোনোদিনও মিস রাখতো না, এবং মাসের আগেই তাদের ভাড়া ক্লিয়ার হয়ে যেত। আমার সাহেবে বিভিন্ন ধরনের কথা বলতেছে, আমি খাইতে পারি নাই, তো আমি চলতে পারি নাই, তাহলে আমি খাইতে না পারলে চলতে না পারলে সে কী দেখে আমাকে বিয়ে করলো? সে যে আমাকে বিয়ে করছে এই 10 লক্ষ টাকা নিয়ে তো বিয়ে করছে, এবং সই করে দিয়ে গেছে এখানে যে আমি 10 লক্ষ টাকা উপস্থিত বুঝিয়া পাইয়া তাকে আমি বিয়ে করিলাম। এটা তো সে কোনো মতেই নিতে পারবে না। এখন বলতেছে এটা নাকি সাদা স্ট্যাম্পে সই করাইছি, জোর করে সই করাইছি, এটা কি সম্ভব? সেই যে কথাটা বলে, হ্যাঁ, এখানে সাথে একটা অডিও রেকর্ড আছে, যেখানে আপনি বলতেছেন যে আপনি টাকা দেন না কিন্তু সই নিতেন, আপনার নিজের কন্টেন্ট এই ধরনের একটা অডিও রেকর্ড আছে। না, এই কণ্ঠটা আমার না। সে যখন আমার কথা ছিল যে তাকে পরবর্তীতে 2 টাকা দেবো, মানে 2% জায়গা কিনে দিব। তারপরে যখন 10 লক্ষ টাকা নেওয়ার পরে সে চাচ্ছে 2% জমির টাকা ওকে দিয়ে দিতে, মানে তখন আমি বলছি যে আমি এই টাকা দিব না, আমি তো 10 লক্ষ টাকা দিয়ে দিছি একবার, আবার এই টাকা দিব কেন? এটা তোমাকে আমি জমি দিতে পারি। আপনার এই কথার এই অংশটুকু সেই অডিওতে নাই, অডিওতে আছে আপনি টাকা দেন নাই কিন্তু তারা সই করে নিয়েছেন। কেমনে? আপনি বলতেছেন যে আপনি আপনার একদম স্পষ্ট কণ্ঠ, আমাদের সেই অডিও রেকর্ড আছে। না, আপনি দেখেন সেই অডিও রেকর্ডটা আমি বলতেছি। শেষ করে হ্যাঁ, আমি বলছি যে সে টাকাটা আমার 10 লক্ষ টাকা প্রমাণ আছে, আমার মোবাইলটা তো চুরি হয়ে গেছে। তো মোবাইলটা চুরি হলে আমি আপনাকে হাতে দেখাই যে আমি যে 10 লক্ষ টাকা সে নিয়েছে, কীভাবে নিচ্ছে, এটা তো এখানে ছিল মোবাইলে সব কিছু। এখন আমার কণ্ঠটা সেভাবে কীভাবে হয়, আমি কীভাবে বলছি? আমি বলছি যে পরবর্তীতে সে যখন আবার টাকা চাইছে যে আমি তোমাকে টাকা দিব না, এর আগেও তোমাকে টাকা দিয়েছি, আমি এখন টাকা দিব না। 2% জমির কথা ছিল। এই শাহজাহান ভাই, আপনি জেলখানায় ছিলেন, জল্লাদ হিসেবে পরিচিত, সারা দেশে আলোচিত হয়েছে। হ্যাঁ, এই জেলখানা থেকে বের হয়ে প্রায় 1 বছর পর আপনি একটা বালিকার প্রেমে পড়ে আবারও আলোচনা আসছেন, আসলে আপনার উদ্দেশ্যটা কি? না, আমি জেলখানা থেকে বাইরে প্রেমে পড়ি নাই। আমার কাছে তারা আসছে একটা চিঠির মারফতে, মানে চিঠি না বলতে গেলে একটা ইউএসএতে ছিল আপনার, ওই মানে অটোতে ছিল একটা ব্যাগ, সেই ব্যাগটা পাইয়া আমি ফোন দিয়েছিলাম ওদের ব্যাগটা এসে নিতে, ওইখান থেকে আমার সাথে পরিচিত। ব্যাগটা থেকে পাইয়ার পরে ওইখান থেকে আমার সাথে পরিচিত। জানলে এই মেয়ের প্রেমে আমি কীভাবে করবো? আর এই মেয়ে আমাকে দেখে কী দেখে প্রেম করবে? সে যদি টাকাই না নিত তাহলে আমাকে বিয়ে করলো কেন? এরকম একটা মেয়ে, তার বয়স এখন, তার ইয়েতে আছে বয়স এখন 24, আর তার এই পর্যন্ত 5টা বিয়ে হয়েছে আমারটা নিয়ে, পরে জানতে পারছে আর কে গেলি। তো এই পর্যন্ত 5টা বিয়ে হয়েছে এইটা নিয়ে, সে অন্য অন্য স্বামীর সাথে এরকম প্রতারণা করে চলে আসছে। হ্যাঁ, এইটার হ্যাঁ মানে প্রমাণ আমার কাছে, সেই প্রমাণটা নাই, কিন্তু বলা হয়েছে ওইখান থেকে কিছু কিছু লোকে বলছে। তো এই যে সে 10 লক্ষ টাকার প্রমাণ না নিলে কেন আমাকে বিয়ে করলো? সে কেন, এটা কি টাকা না নিয়ে সে বিয়ে করতে পারে আমাকে? তা আমি এমন একটা বুড়া লোক, তো সে কেন বিয়েটা আমাকে করলো? টাকা দিল